স্থূল বিচারের সম্বন্ধে কিছুটা যদি বলি, প্রথমে বলবো শনিটা ভাগ্যস্থানে শনি ভালো নয়, সুতরাং বৃহস্পতি পজিশনও দ্বাদশে, মানে মেষ রাশির পক্ষে সময়টা ভালো নয়, বছরটা ভালো যাবে না, হার্টের পক্ষে ভালো নয়। সিংহ রাশির পক্ষে প্রথমেই বলি শনি এমন একটা জায়গায় রয়েছে, একবারে ব্যাড জায়গায়। আসছে নতুন বছর 2026। 12টা রাশির মধ্যে রাশিচক্রের কোন কোন রাশির জাতক বা জাতিকাদের 2026 ভালো কাটবে না বা ভালো যাবে না, সেইগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে আমরা জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেক্রেটারি জেনারেল অফ এশিয়ান অ্যাস্ট্রোলজার্স কংগ্রেস এবং বর্তমানে প্রেসিডেন্ট অফ ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজার্সের প্রখ্যাত জ্যোতিষী শ্রী পান্নালাল মুখার্জি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। নমস্কার সবাইকে, সকল বন্ধুদের জানাই আর ইংরেজি 2026 সালের শুভেচ্ছা। আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে 2026 বছরটা রাশিচক্রের মধ্যে কোন কোন রাশির জাতক বা জাতিকাদের কাছে খুব একটা ভালো নয়, খুব একটা ভালো কাটবে না। এখন এই ভালো খারাপের ব্যাপারটা অনেকটা নির্ভর করে দুটো জিনিসের উপরে, যেটা আমরা বিচারটা করি। প্রথম যে বিচারটা করি যে গোচরে বর্তমানে যে গ্রহ স্থিতি এবং জন্মকালীন যে গ্রহ স্থিতি এক নয়, অনেক পরিবর্তিত বলেছে বর্তমানে। কিন্তু আবার যে ইন্ডিভিজুয়ালি মানে পৃথকভাবে এক একজনের কিন্তু দশা অন্তর্দশা ভালো মন্দ হতে পারে। যাদের ভালো হবে তাদের যেহেতু খারাপ আজকে, তাহলে খারাপের টাকির জন্য ভালোটা কিছুটা কমে যাবে, সুতরাং সেদিক দিয়ে সেই কনসিডারেশনটা কিন্তু করতে হবে। অর্থাৎ ভালো যেটা বললাম এটা স্থূল বিচার। স্থূল বিচারের সম্বন্ধে কিছুটা যদি বলি, প্রথমে বলবো যে মেষ রাশি পক্ষে ভালো নয়। কেন ভালো নয়? তাহলে শনিটা দ্বাদশে রয়েছে এবং দ্বাদশে গোচরে শনি 2.5 বছর থাকবে, পক্ষে তার যে কোনো কাজে বাধা। এবং দ্বিতীয়তে মিথুনে রয়েছে বৃহস্পতি। এই দুটো পজিশন ভালো নয়। রাহু কেতুর পজিশনও খুব একটা বলার মতো নয়, তবুও বলবো একটা ভালো জায়গায় বসেছে, কিন্তু দুটো ভালো গ্রহ ভালো নয়, সুতরাং তার পক্ষে ভালো নয়। সুতরাং হেলথের ব্যাপারে তার পক্ষে কিন্তু ভালো নয়, হার্টের পক্ষে ভালো নয়, এবং তার কিছু রোগ তাকে টাটা বলে দেবে। এটা মানে মেষ রাশির পক্ষে সময়টা ভালো না, বছরটা ভালো যাবে না। আচ্ছা, তারপরে ওয়েলথ বলতে ফিনান্সের পক্ষেও তার যেসব জিনিস প্রাপ্য, সে প্রাপ্যটা সে মতন পাবে না। আচ্ছা, তারপর পারিবারিক দিক থেকে কেমন কাটবে? ডোমেস্টিক পিসটাও কিছু গন্ডগোল হবে, কিন্তু এর পরে গিয়ে একটু ঠিক হবে। তাহলেও ওই জায়গাটাও খুব উল্লেখযোগ্য শুভজনক নয়। বেশ, এরপরে কি? বৃষ রাশির পরে আসে কর্কট রাশি। আচ্ছা, কর্কট রাশির পক্ষেও এবার রাহুর পজিশনটা খুব খারাপ এবং মানে বছরটা তার পক্ষে কিন্তু স্ট্রাগলিং। আচ্ছা, যে শনিটা ভাগ্যস্থানে শনি ভালো নয়, সুতরাং বৃহস্পতি পজিশনও দ্বাদশে, সুতরাং আর্থিক দিক দিয়ে, হেলথের দিক দিয়ে, যে ডোমেস্টিক দিক দিয়ে, সব দিক দিয়ে কিন্তু বিব্রত। এবং যেহেতু কর্কট রাশির লোকরা একটু ইমোশনাল, তার আবেগে অনেকখানি ব্যাহত হবে, সুতরাং সেই ক্ষেত্রেও খুব একটা শুভজনক নয়। বেশ, কর্কট হলো। তারপরে সিংহ রাশি। সিংহ রাশির পক্ষে প্রথমেই বলি শনি এমন একটা জায়গায় রয়েছে, একবারে ব্যাড জায়গায়, এবং বৃহস্পতির পজিশনও ভালো নয় এবং ভালো নয় রাহুর অবস্থাও, সুতরাং সিংহ রাশির পক্ষে ভালো নয়। আচ্ছা, মানে আপনি 3টে রাশি বললেন, বৃষ রাশি, কর্কট রাশি এবং সিংহ রাশি। সিংহ রাশির যারা জাতক বা জাতিকা, তাদের আর্থিক দিক থেকে কেমন কাটবে এই বছর? সিংহ রাশির পক্ষে খুবই অসুবিধার মধ্যে, স্ট্রেইন সিচুয়েশন যাবে। তবে একটা কথা, যাদের ভালো দশা অন্তর্দশা যাবে তাদের ওভারকাম করতে পারবে। তবুও মেজরিটি অফ দ্য পিপলদের, সিংহ রাশির লোকেদের অনেক স্ট্রাগল করে তার টাকা রোজগার করতে হবে এবং অর্থনৈতিক সাফল্য পাবে। বেশ, তারপরে সিংহ রাশির পরেই আসবে ধনু রাশি। আচ্ছা, ধনু রাশিটার পক্ষেও
ধাইয়া বলে একটা শব্দ ব্যবহার করা হয়, অর্থাৎ চতুর্থে শনি। সুতরাং ধাইয়া বলে শনি তার চতুর্থ স্থান মানে ডোমেস্টিক পিসটাকে ডিস্টার্ব করবে। এছাড়া ইসের পক্ষে ভালো না, বৃহস্পতির পজিশনও ভালো নয়। সুতরাং এবছরটা তার পক্ষে শুভজনক নয়। আবার অ্যাভারেজ মানে মডার্ন মানে অ্যাভারেজ বেশিরভাগ ক্ষেত্রেই ভালো নয়। আচ্ছা, আর্থিক দিক থেকে? আর্থিক দিক দিয়ে ফিনান্সের দিকে তার স্ট্রাগল যাবে, অনেক স্ট্রাগল করে তাকে রোজগার করতে হবে, কিন্তু ন্যায্য পাওনা পাবে না। সুতরাং পাওয়ার কারণ কোনো মানে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাবে না। বেশ, তারপরে 5 নম্বর কুম্ভ রাশি। কুম্ভ রাশি। কুম্ভ রাশির পক্ষে অলরেডি 3.5 মধ্যে ঢুকে বসে আছে। সুতরাং শনিকে তার যে ফাংশনটা যতটুকু করা দরকার সেটা অতটা পাবে না। সুতরাং কুম্ভ রাশির পক্ষেও খুব একটা উল্লেখযোগ্য কোনো বছর নয়। বছরটা তার পক্ষে স্ট্রাগলিং ইয়ার, সব দিক থেকে, শারীরিক, মানসিক, আর্থিক, সব দিক থেকে, সব দিক দিয়ে। এবং তার স্ট্রাগলিংটা বেশি হবে। আচ্ছা, তারপরে 6 নম্বর। 6 নম্বর অলরেডি মীন রাশি। মীন রাশি তো তার সঙ্গে তো শনি বসে আছে, রাশিতে শনি মহারাজ, মানে তার যে আমাদের সাড়ে বলে, সাড়ে কবলে পড়ে আছে। সুতরাং যে কোনো কাজ করতে গেলে বাধা, অর্থাৎ যে কোনো কাজ বাধা তার থাকবে। এবং অন্যদিক দিয়েও তার বিশেষ করে হেলথের পক্ষেও ভালো নয়। শরীরে বিভিন্ন রোগ তাকে ট্রাবল দেবে। রোগের পরে তারপর ওয়েলথ, অর্থনৈতিক দিক দিয়েও তাকে ট্রাবল দেবে। তবে একটা কথা বলে যাই যে যতই খারাপ থাকুক, যদি দশা ভালো থাকে তাহলে ভালোটা কিছুটা পাবে, কিন্তু খারাপ যতটা প্রাপ্য কিন্তু সেটা এই মাসে পাবে না। এবং আমার মনে হয় যে আমরা যে বিচারটা করছি এটা স্থূল বিচার। সুতরাং যারা খারাপ কাজের বছরটা যাবে মনে করছেন তারা কিন্তু অতটা হতাশ হবেন না। আপনাদের যদি দশা ভালো থাকে তাহলে আপনারা কিন্তু দশাটার রেজাল্টটা একটু কম হবে, কিন্তু দশার ভালো না থাকলে আপনার কিন্তু একটু কষ্ট বেশি হবে, এটুকু বলা যেতে পারে। আমি একটু সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে 2026 এই গোটা বছরটা কেমন যাবে? এটা তো সম্ভবত রবির বছর 2026। একদম কারেক্ট। 2026 সংখ্যা তত্ত্ব হিসেবে 2026, অর্থাৎ কতটা হলো সংখ্যা? 10 1 নম্বর রবির নাম্বার। রবিটা আমাদের দেশের পক্ষে একটু ভালো যাবে। যদি বলি আমাদের পশ্চিমবঙ্গে থাকি, কিন্তু খালি পশ্চিমবঙ্গ নয়, আমাদের কেন্দ্রের কথা চিন্তা করতে হয়। আমাদের রবির বছরটা মোটামুটি গত বছর থেকে মানে এই 2025 থেকে 26 সালটা একটু বেটার যাবে অনেক দূর দিক দিয়ে, অর্থাৎ নাম ধাম অনেকটা ডেভেলপ করবে। আচ্ছা, আমরা 2025 যে সালটা দেখলাম সেখানে আমরা যুদ্ধ দেখেছি, বন্যা দেখেছি, আরো অনেক কিছু সম্মুখীন আমরা হয়েছি। সেই দিক থেকে 2026টা কি কিছুটা স্থিতিশীলতা আসবে, কিছুটা স্বাভাবিক হবে, নাকি সেই রকমই খারাপ কাটবে? না, কিছু থাকবেই। যেসব জিনিসগুলো রয়েছে, ব্যাধি, বেকার সমস্যার ব্যাধি, ওটা কমবে না। নতুন প্রজেক্ট এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ রবি যখন তার একটা কিছু উচ্চতর কিছু হবে। সুতরাং নিউ প্রজেক্ট কিছু আসবে এবং কিছু এমপ্লয়মেন্টের এবছর 25 সাল থেকে 26 সালে একটু এমপ্লয়মেন্টের মুখ দেখা যাবে, অর্থাৎ ভালো দিকে যাবে, এটুকু আশা করা যেতে পারে। ওভারঅল পশ্চিমবঙ্গটি এই কথা বলছি। আর হোল ইন্ডিয়ার কথাটা, ইন্ডিয়ার যদি বলতে হয় অনেকখানি এগিয়ে যাবে, ইন্টারন্যাশনাল ফিল্ডে অনেকখানি তার নাম ধাম আসবে। বেশ, অনেক ধন্যবাদ। আজকে আমরা এই মুহূর্তে যে তথ্যগুলো আপনাদের দিলাম যে 2026 কোন রাশির পক্ষে খুব একটা ভালো কাটবে না বা ভালো যাবে না, এরকম আরো অনেক আপডেট আপনাদেরকে আমরা জানাতে থাকবো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।